এই রাস্তাটা দেখা পাও না, এতে ফুট ওভার ব্রিজটা দেখা পাও না মামা? সবগুলাই। আর এইভাবে যদি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি ভাঙচুর, যে হচ্ছে আপনার রাস্তা পারাপার যখন হবে, দেখতে পাচ্ছেন দল বেঁধে হচ্ছে রাস্তা পার হচ্ছে। এভাবে যখন অ্যাক্সিডেন্ট হবে তখন বলবে যে অমুক বিশ্ববিদ্যালয়ে ছাত্র মারা গেছে, এই দেখছেন কতগুলো পার হচ্ছে এইভাবেই। একটা বাচ্চা, দুইটা বাচ্চা নিয়ে ওতে পার হচ্ছে। দেখেন কি একটা অবস্থা এই জায়গায়। পার হয়ে হচ্ছে, এই দেখছেন ফুট ওভার ব্রিজটা ব্যবহার না করে তারা এটা ব্যবহার করতেছে। বাট এটা খুবই খারাপ আসলে। এই রাস্তা নাই, এই রাস্তাটা দেখা পাও না, এতে ফুট ওভার ব্রিজটা দেখা পাও না মামা? তুমি কি অনেক সময় মানে তুমি কি পাগল? তুমি তো এই রাস্তাটা আছে, এদিক দিয়ে পারো। একটা শিক্ষিত লোক হয়ে কথাবার্তা তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে সবগুলাই। এই দেখছেন কিন্তু মামা এটা নাই, এটা ফুট ওভার ব্রিজটা নাই। সবগুলাই। আর এইভাবে যদি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি ভাঙচুর, যে হচ্ছে আপনার রাস্তা পারাপার যখন হবে, দেখতে পাচ্ছেন দল বেঁধে হচ্ছে রাস্তা পার হচ্ছে। এভাবে যখন অ্যাক্সিডেন্ট হবে তখন বলবে যে অমুক বিশ্ববিদ্যালয়ে ছাত্র মারা গেছে, এই দেখছেন কতগুলো পার হচ্ছে এইভাবেই। একটা বাচ্চা, দুইটা বাচ্চা নিয়ে ওতে পার হচ্ছে। দেখেন কি একটা অবস্থা এই জায়গায়, ভয়াবহ অবস্থা। দেখছেন কি রিল্যাক্সে পার হচ্ছে। এতে যারা বাইক চালায় বা অন্যান্য গাড়ি চালায় তাদের দুর্ভোগ হচ্ছে। এই দেখছেন মুরব্বি টুপি মাথা দিছে, দেখেন রাস্তার মধ্যে জ্যাম সৃষ্টি করতেছে কীভাবে। এটা হচ্ছে আপনার একবারে উত্তরা থানা, হচ্ছে যে পশ্চিম থানার সামনেই। কী অবস্থা দেখেন। এই যে জানি না কবে মানে সচেতন হবে, কবে। হ্যাঁ, ফুট ওভার ব্রিজ রাইকা পার হচ্ছে আপনার রাস্তা দিয়া। এটা কতটুকু মানুষের হেদায়েত জ্ঞান থাকলে এই সমস্ত কাজ করতে পারে, কতটুকুই। এত সুন্দর ফুট ওভার ব্রিজ আছে, তারা রাস্তার মাঝখান দিয়ে পার হচ্ছে। হায় বলেন কি একটা ব্যাপার। এইগুলো দেখার মানে এইগুলো দেওয়ার খুবই প্রয়োজন, আমি মনে করি এগুলো দেওয়ার খুবই প্রয়োজন, যাতে কোনো একবারে এখান থেকে আধা কিলো 1 কিলোমিটার একবারে অনেক উঁচুভাবে দিতে 5 ফিট থেকে 10 ফিট দেওয়া, 5 ফিট দেওয়ার দরকার। যেমন বাঙালি তেমন কাজকর্ম করার দরকার, তাছাড়া তো ভালো হবে না। এই হলো অবস্থা বাংলাদেশের মানুষের। ভালো কিছু যদি কেউ করে সেটাকে আপনার অন্যভাবে তারা কাজ করে। দেখছেন কীভাবে পার হচ্ছে। এভাবে অ্যাক্সিডেন্ট হলে কী হবে, যে বলবেন যে বাস, প্রাইভেট কার, অন্য অন্য যানবাহনের সমস্যা। দেখলাম তো অবস্থা। কিছুদিন আগে রাস্তার অ্যাক্সিডেন্ট হলো কি জানি, একটা শিক্ষার্থী মারা গেছে। আসলে শিক্ষার্থীর দোষটা এটা কেউ দেখেই নাই। তার আগে যানবাহন ভাঙচুর। আরে বাবা, শিক্ষার্থীর দোষ তো এখানে 100% আছে। আরে আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, কী অবস্থা দেখছেন।